ত্রিপুরা রাজ্যে একদিকে যখন উপভোট এবং এডিসি নির্বাচনের জন্য জোরদার করা হয়েছে আঁটো নিরাপত্তা ব্যবস্থা, ঠিক সেই সময় সীমান্ত রক্ষার ফাঁক ফোকরকে কাজে লাগিয়ে এক বাংলাদেশি নাগরিকের অবৈধ অনুপ্রবেশের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শেষমেশ পুলিশ এবং বিএসএফ এর যৌথ তৎপরতায় ধরা পড়ে ওই অনুপ্রবেশকারী। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে, অর্থাৎ আদালতে পেশ করা হয়েছে। উত্তর জেলার কদমতলা থানার অধীন রানীবাড়ি এসপিও ক্যাম্পের জওয়ান এবং বিএসএফ এর 97 নম্বর ব্যাটালিয়নের সি কোম্পানির সদস্যরা সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের সোনাইছড়ি এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নতুন টিলা এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানের সময় সীমান্তের কাঁটাতারের পাশে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজেকে বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করে। আমাদের এসপিউ ক্যাম্প রানীবাড়ি এসপিউ ক্যাম্পের থেকে এসপিউ এবং কনস্টেবল বিএসএফ প্রায় মিলে একটা জয়েন্ট অপারেশন করেছে। জয়েন্ট পেট্রোলিংয়ের সময় নতুন টিলা সোনাইছড়ি এরিয়া থেকে দেশমে বর্ডার লাইনে গেছে, দেখতেছে একটা লোক এখানে রুমিং করতে আসে, ঘোরাফেরা করতে আসে। তারা আমরা এবং বিএসএফ মিলে তারা আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদ করে ওর নাম আমাদেরকে জানায় যে রাসেল আহমেদ, বাবার নাম হচ্ছে ইয়াসিন আলী, তার বাড়ি বাংলাদেশ মৌলভীবাজার ডিস্ট্রিক্টের আন্ডারে। প্রথমে ওর নামটা বলতে চাই, তারপর নাম বলেছে। নাম বলার পর তাকে রানীবাজার বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং বিএসএফরা ইন্টারোগেশন করে তারপর আমাদেরকে হ্যান্ড ওভার করা হয়। সাবসিকুয়েন্টলি আমাদের কদমতলা থানাতে একটা কেস রেজিস্টার হয়। আমরা তাকে আজকে কোর্টে প্রেরণ করছি।